সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বিজয় ইসলাম টিপু। সাভার উপজেলা প্রশাসনের উদ্যোগে বিজয় মেলার আয়োজন করা হয়েছে সাভার উপজেলা চত্বরে। লোকেশন হচ্ছে গ্যান্ডা বাস স্ট্যান্ডের পাশেই সাভার উপজেলা চত্বর। আমাদের এখানে হচ্ছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান সহ এখানে উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়েছে। চলুন আমি পুরো মেলাটা একটু ঘুরে দেখাবো আপনাদেরকে। হচ্ছে মহান বিজয় দিবস 2025 বিজয় মেলা। আমি একটু পুরো মেলাটা দেখাবো। এখানে আমাদের গ্রামের বাড়ির পণ্যের স্টলও রয়েছে। এ হচ্ছে আমাদের গ্রামের বাড়ির পণ্যের স্টল। এখানে বিভিন্ন ধরনের অর্গানিক ফুড পাবেন। এখানে রয়েছে লাল আটা, লাল চাল, কাউন চাল, গাওয়া ঘি, মধু, সরিষার তেল, অনেক কিছু রয়েছে। আপনারা সবাই 16 নাম্বার স্টল আমাদের একদম মেলায় প্রবেশ করতেই গ্রামের বাড়ির পণ্যের স্টল রয়েছে। বিভিন্ন ধরনের চুড়ি, বিভিন্ন ধরনের গহনা রয়েছে, বিভিন্ন প্রশাসন থেকে দপ্তর থেকেও মেলার স্টল নিয়েছে। আমরা যুব উদ্যোক্তা ফাউন্ডেশন থেকে 10 জন উদ্যোক্তা এখানে অংশগ্রহণ করেছি। ভাই আসতেছি, একটু লাইভ করতেছি। এই যে আমাদের সাভারের অন্যতম 2 জন বিশিষ্ট ব্যক্তির সাথে দেখা হয়ে গেল। আমাদের সালাউদ্দিন খান নঈম ভাই, যাকে সাভারে সবাই এক নামে চিনে। নঈম ভাই, আজকে টোটাল আয়োজন সম্পর্কে একটু বলবেন। আজকে তো আমাদের স্বাধীনতার যুদ্ধের যে মূল দিবসটি, যে বিজয় অর্জন হয়েছিল, সেই 16 ডিসেম্বর বিজয় দিবস। এই বিজয় দিবসটি রাষ্ট্রীয়ভাবে এবং প্রত্যেকটা বাংলাদেশের নাগরিকের অনুভূতিতে এই দিবসটা একটা আলাদা প্রাণচাঞ্চলতা সৃষ্টি করেছে এবং এই দিবসটার মাধ্যমে নতুন প্রজন্মকে মুক্তিযোদ্ধা সম্পর্কে পরিচিত করে দেওয়া, এই দিবসের তাৎপর্য তুলে ধরার জন্য নানা আনুষ্ঠানিকতা হচ্ছে। সেই ধারাবাহিকতায় বিজয় মেলা হচ্ছে। সেই বিজয় মেলাটাও আমাদের অনেক লোকজ, অনেক প্রাকৃতিক, আমাদের দেশের অনেক কৃষ্টি কালচার এখানে প্রেজেন্ট করা হচ্ছে। আমরা অবশ্যই এই মেলাটার প্রত্যেকটা স্টল ঘুরে দেখব এবং আজকের দিনটাকে আমরা সব কিছু মিলে সব আনুষ্ঠানিকতায় কাজে লাগে এটাকে বর্ণিল করব ইনশাল্লাহ। আচ্ছা, আমাদের সাথে আরও 2 জন বিশিষ্ট ব্যক্তি রয়েছেন। আমাদের জনাব কাদের তালুকদার, সাবেক উপপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি। একটু জানতে চাইব আজকের এই উপজেলা প্রশাসনের আয়োজন এবং 16 ডিসেম্বর সম্পর্কে আপনি একটু আপনার অভিমত তুলে ধরবেন। মনে পড়ে যায় 1971-এর 26শে মার্চ থেকে সেই দীর্ঘ 9টি মাস সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে অনেক রক্তের ছুরি পেরিয়ে আজকের এই দিনে 1971-এর 16 ডিসেম্বর আমরা বিজয় অর্জন করেছি। আর জাতির শ্রদ্ধা অবনত চিত্তে স্মরণ করছে সেই সমস্ত মহান বীরদের, যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা অর্জিত করেছি আমাদের এই স্বাধীনতা। আজকে এই 55 বছর পরে জাতি আজ স্মরণ করছে আমাদের সেই চেতনাকে ধারণ করে আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যাব এবং সমস্ত দলমত নির্বিশেষে একত্র হয়ে এই দেশকে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ করব। এবং সেই আলোকেই, সেই ধারাবাহিকতায় সাভার উপজেলা প্রশাসন একটি বিজয় মেলা আয়োজন করেছে এবং বর্ণাঢ্যভাবে আজকে সকালে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে 2 দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়েছে। এবং আশা করি আমাদের অন্তত সাভারের এই উপজেলার মধ্য দিয়ে আমাদের আগামী দিনে যে সাভারকে একটি মডেল উপজেলা হিসেবে যেন গড়ে তুলতে পারি, সেই সাথে একটি অনুসরণ হয়ে থাকে সারা বাংলাদেশে আমাদের এই চেতনাকে ধারণ করে আমরা একটা দেশকে আমরা সমৃদ্ধশালী উন্নতশীল দেশ হিসেবে যেন গড়ে তুলতে পারি। এই হলো জাতির প্রত্যাশা, এই হোক আজকের দিনে অঙ্গীকার রত এবং শপথ। ধন্যবাদ জনাব কাদের তালুকদার ভাইকে। আমাদের সাথে আর একজন সম্মানিত ব্যক্তি রয়েছেন, যিনি সাভার কলেজের নির্বাচিত প্রথম ভিপি ছিলেন। তিনি তারপর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাভারের। আমরা একটু ভাইয়ের সাথে একটু কথা বলবো। টোটাল মুক্তিযুদ্ধ, আজকে 16 ডিসেম্বর উপজেলা, সবকিছু মিলিয়ে একটু বলবেন আপনার অনুভূতি। আজকে মহান বিজয় দিবস। এই দিনে আমরা পাক হানাদার বাহিনী সারেন্ডার করছিলেন, তার মাধ্যমে আমরা বাংলাদেশের স্বাধীনতা পেয়েছি। এই দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আমরা পাকিস্তান হানাদার বাহিনীর নিষ্পেষণ থেকে
ওই দিন আমরা মুক্তি হয়েছি। তাদের অন্যায় অত্যাচারের সীমা ছিল না। আমরা যারা সেই পাকিস্তান আমলের লোক আছি তারা জানি তাদের অত্যাচারের কথা। সব কিছুর ভিতরে যে বৈষম্য ছিল সেই বৈষম্য সেদিন গড়ে উঠেছিল। আমাদের একই দেশ হয়ে সত্ত্বেও তারা আমাদের উপর অত্যাচার অনাচার যে করেছে তার প্রতিবাদে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। বাংলাদেশ স্বাধীনতা আন্দোলন যারা শহীদ হয়েছেন আজকে শ্রদ্ধাশয়ী তাদেরকে স্মরণ করি যে সমস্ত মা বোনের ইজ্জতের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছিল তাদেরকে। আমি আজকের দিনে এই কথাই বলতেছি, আমরা যে উদ্দেশ্যে বাংলাদেশ স্বাধীন করেছিলাম, এদের স্বাধীন হয়েছিল, আজকে আমাদের সেই উদ্দেশ্য সম্পূর্ণ প্রতিফলিত হয় নাই। কিছুদিন আগে গত বছর যে আন্দোলন হয়ে গেল, সেই আন্দোলনে এদেশের মানুষ কিছুটা মুক্তি পাওয়ার জন্য যে আন্দোলন করেছিল সেই আন্দোলনে আমরা যেটা আশা করেছিলাম আজকে সেটাও কার্যকরী হয় নাই। তাই আমি আশা করব আমরা সবাই একত্রিত থাকি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ মুখর হব, দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবো, সকল অন্যায় কাজে বাধাগ্রস্ত হব, সকলে কাজ মিলিয়ে দেশকে উন্নতির জন্য কাজ করে দেবো। ধন্যবাদ ভাই। আমি একটু আজকের এই যে পুরো মেলার আয়োজনের যে এই স্টল বা মেলার বিষয়ে একটু আমাদের উপজেলা আর যে আছেন যে আপনি জাস্ট হচ্ছে এই যে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হোক, আমার উপজেলা নির্বাহী অফিসার মহোদয় কর্তৃক আনুষ্ঠানিক উদ্বোধন হোক, তারপরে। আচ্ছা ঠিক আছে, কখন উদ্বোধন হবে? শেষ করি আসি। তাহলে আমরা একটু স্টল ঘুরি ভাই, চলেন একটু স্টলটা ঘুরে দেখি। আমরা এই পাশ থেকে শেষ করি, তারপরে আবার ও পাশ থেকে শেষ করি। হ্যাঁ, ও পাশ থেকে অনেক ধরনের ভাই নতুনত্ব আছে আপনার ভিতরে। আপনি বললেন না যে হ্যাঁ সাথে সাথে হ্যাঁ আপনারা এই মুখ করে আসবেন, আমি এদিক থেকে এই আহ্বায়ক মহোদয় এদিকে মুখ করে আসতে হবে, এখন লাইভ হবে, লাইভ করবে। আমাদের এই মেলায় উপস্থিত আছেন সুশীল সমাজের প্রতিনিধিরা, তারা একটু মেলা স্টল ভিজিট করছেন, আমরা একটু দেখি। এটা হচ্ছে বাংলাদেশ ইউথ ফার্স্ট কনসার্নস, এটা হচ্ছে ভিআইএফসির স্টল। এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট দেখতে পাচ্ছি, তারা সচেতনমূলক বিভিন্ন ধরনের লিফলেট বিতরণ করছেন। সবই হাতের কাজের প্রোডাক্ট দেখতে পাচ্ছি, অনেক সুন্দর। এটা জাতীয় মহিলা সংস্থা। হ্যাঁ, জাতীয় মহিলা সংস্থা। মেলা চলবে আগামী 3 দিন রাত সন্ধ্যা পর্যন্ত। আপনারা সবাই চলে আসবেন। দুইটা লাগাইলে ভালো, কিন্তু উপরে লাগাইতে বলেন, এরপরে যদি আপনারা ভিতরে লাগাইতে চান লাগান, দিতে হবে। না তাড়াতাড়ি লোক ডেকে করেন, স্যার আসবে তো। আরেকটা আইনা লাগাই দেন না, কয় টাকা লাগে? এখানে হচ্ছে এই ঝুমকার স্টল রয়েছে বিভিন্ন ধরনের। হ্যাঁ, বিভিন্ন ধরনের গহনা রয়েছে। দেখেন ওই যে মাঠের দিকে যান, মাঠে গেলে কেউ পাবেন। না ভালো সুন্দর, মহিলাদের রাখা মানে মহিলাদের একটা অংশ কিনে নিয়ে দিলে উপহার। হ্যাঁ, তোমার কেমন আছেন? আর একটু পরে খেতে হবে, মানে ক্ষুধা লাগছে। এখানে বিভিন্ন ধরনের পিঠা রয়েছে বিভিন্ন। আমরা স্টল পরিদর্শন করছি আমাদের সম্মানিত অতিথিদের সাথে।
সালমাস কেক অ্যান্ড পেস্ট্রি, আমাদের যুব উদ্যোক্তা ফাউন্ডেশনের সদস্য। এটা আপনার আবেদনের অংশ না? জি, আবেদনের অংশ। শানু ফুড কর্নার, শানু আপার বিভিন্ন ধরনের মজাদার খাবার নিয়ে এসেছেন। সবাই হ্যাঁ, লাইভ, একদম লাইভ রান্না করে দিচ্ছে, যে দেখাই মেলার অন্যতম আকর্ষণ। আপনি বিকাল বেলার জন্য প্রস্তুত নেন, খুব স্পেশাল যাবে কিন্তু। এই যে মানে পুরো মেলার অন্যতম একটা আকর্ষণ হচ্ছে এই বাঁশ বেতের পণ্য। আমাদের যুব উদ্যোক্তা ফাউন্ডেশনের সদস্য জুলহাস বিভিন্ন ধরনের বাঁশ বেতের পণ্য নিয়ে এসেছেন। মেলা কিন্তু জমে উঠেছে, আপনারা চলে আসবেন আমাদের মেলায়। আন্টি কো আসবে না? ভেরি গুড, চলেন। ওই যে হ্যাঁ, বাসের মধ্যে রয়েছে স্বাদের ঘর। স্বাদের ঘরের সাভারের অন্যতম বিশ্বস্ত নাম, দেশি ফুডের খাবারের। এরা বিভিন্ন ধরনের হোমমেড খাবার রয়েছে। ভেরি গুড, আপনি ঘড়িটা কিন্তু হারাই ফেলবেন। এটা হচ্ছে গ্রামীণ শিক্ষা ভোকেশনাল ট্রেনিং সেন্টার। কেমন আছেন? রমন ভাই আসে নাই? আচ্ছা আচ্ছা আচ্ছা। বেকারত্ব দূর করার জন্য গ্রামীণ ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট ভালো ভূমিকা রাখছে। হ্যাঁ, পুরো উপজেলা চত্বর একদম লোকে ভরপুর। এখানে উপজেলা নির্বাহী অফিসের কার্যালয়ের বিভিন্ন তথ্য পাওয়া যাবে। কৃষি সম্প্রসারণ দপ্তর, এই যে আছে ফুল, এই যে ফুল নিয়ে আছে, সারা আসবে, যে ফিতা কাটবে। সার্ভিস দিতে হবে, নাগরিক সেবা, তারপরে কি বলে যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাভার। সমৃদ্ধ করে সাজায় রাখছে। অনেক কিছু রয়েছে এই ইয়াতে। এখানে অন্যতম একটা সুন্দর একটা মানচিত্রটা দেখতে পাচ্ছি, সুন্দর একটা। সাভারের কোনখানে কি হয় এটা সাভারের মানচিত্র, এটা স্পেশাল। কৃষি পণ্য নিয়ে যে। স্যার আসসালামু আলাইকুম স্যার। এই যে আমাদের যুব উদ্যোক্তা ফাউন্ডেশনের সদস্য মুনিয়ার সপ্তরঙা স্টল, দেখতেই পাচ্ছেন লোক একদম ভরপুর। মুনিয়ার প্রোডাক্টের গুণগত মান অনেক ভালো। সে বিভিন্ন ধরনের অর্নামেন্টস তৈরি করে, অনেক কিছু রয়েছে। সে এই হচ্ছে গ্রামের বাড়ির পণ্য, যেটা আমার প্রচেষ্টা। আমি চেষ্টা করে যাচ্ছি আমার এই অর্গানিক ফুড নিয়ে সাভারবাসীর সহ সারা বাংলাদেশের মানুষকে সেবা দেওয়ার জন্য। আমাদের নিজস্ব ঘানি ভাঙা সরিষার তেল আছে, তারপরে হচ্ছে চিয়া সিড, সাদা তিল, কাউন, তারপরে হচ্ছে এটা ঢেকি ছাটা, আমন ধানের চাল, লাল গমের আটা। এরা সব বর্তমানে ভেজালের যুগে আমি জানি ভাইয়ের সাথে পরিচয়। খুব মানসম্মত। নইম ভাইয়ের কাছ থেকে দুটা লাইন শুনতে চাই গ্রামের বাড়ির পণ্য নিয়ে। আপনি তো এটাকে গ্রামের বাড়ির পণ্য ঢেকি ছাড়া চাল দিতে ব্যবহার করেছি, হ্যাঁ। এবং নদী সব মশলা, তেল, ঘি, মধু, অনেক কিছু আছে। আমার অনুরোধ হলো, যেভাবে ভেজাল আসছে, এই গ্রামীণ বাড়ির পণ্য কতদিন মানটা ধরে রাখতে পারবে? তবে আমি চাই এটা শুরু যেরকম হয়েছে, পৃথিবী যতদিন থাকবে এটার ধারাবাহিকতা রক্ষা করে যেন মানসম্মত ফুড মানুষকে কাছে পৌঁছে দেওয়া হয়, এবং মানুষের এটা শুধু বিজনেস না, মানুষের স্বাস্থ্য সেবায় একটা আমি মনে করি ভালো দৃষ্টান্ত স্থাপন। ধন্যবাদ। পণ্য এখানে সংযোজন করি একটা। জি জি প্লিজ। পুকুর ভরা মাছ আছে, আর তার বাড়ির পাশে একটা বিল আছে, বিল ভরা হাঁস আছে। হাঁস এবং মাছের যে একটা বিশাল একটা ই করেছে, সে প্রজেক্ট করেছে, সেটা একটা অনুসরণীয় হয়ে থাকবে গ্রামের লোকজন। ধন্যবাদ সম্মানিত কাদের তালুকদার ভাই। আপনি আমার প্রতিষ্ঠান সম্পর্কে দুটো লাইন বলেন। না, আপনার প্রতিষ্ঠান সম্পর্কে দেখতে গেলে আপনারা যে দুইজনকে দেখেই বুঝতে ঘরে বাইরে। ভালো কিছু, এটা ভালো কিছু। এখানে ঝামেলা মোটামুটি আর কি। হস্তশিল্প আছে। ধন্যবাদ। আমরা সামনে আরো স্টল ভিজিট করব। এস এম বেকার্স, আমাদের সাভারের
হোমমেড পিঠার অন্যতম নাম এই প্রতিষ্ঠান। এখানেও লাইভ দেখতে পাচ্ছি, এখানেও আমাদের অতিথিবৃন্দ আমাদের স্টল ভিজিট করছেন। ভাই নইম ভাই, একটু কি কি খাওয়াবো? একটু গরম গরম কিছু খাওয়াই জুমাদিন না? জুমাদি না, ওই যে আমাদের আর এক উদ্যোক্তা। দেন পিঠা দেন, একটা টিস্যু দিয়ে পিঠা দেন। তো আপনি শুরুতে ইনজিওর হয়ে গেছেন কেন? আমাদের মেলার এই মুহূর্তে উদ্বোধন হবে। আমরা একটু ভাই এইদিকে থাকলে মনে ভালো হয়। হ্যাঁ, এইদিকে থাকলে আমরা নামটা সহ পাবো, এইদিকে না থাকলে নামটা সহ। হ্যাঁ হ্যাঁ, এই সবাই আসেন একটু, সবাই আমাদের উদ্যোক্তাদেরকে, দিদি আসেন সবাই। রীতি উল্টাই দিছি আমি সব জায়গার, কারণ নাম দেখা যায় না পরে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তের জন্য সকাল থেকে অপেক্ষা করছি। আমরা পুরো উদ্যোক্তারা এই মুহূর্তে আমাদের উপজেলা প্রশাসন, আমাদের নির্বাহী অফিসার আমাদের এই মেলার উদ্বোধনের করবেন ফিতা কেটে। সবাই সবার বিভিন্ন কাজে ব্যস্ত আছে। একটু লোক সমাগম এই সামনে আমরা কম দেখতে পাচ্ছি। আশা করছি যে একটু পরে আবার লোক সমাগম তৈরি হবে। জি, শুরু করে দেন আমাদের উপজেলা মহোদয়। সবাই হাততালি। এপাশ থেকে এপাশ থেকে আজকালকেও আছে। আজকে তো আমরা বিজয় দিবস উপলক্ষে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, আর আগামীকালকে বিজয় মেলা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। আমরা এই মুহূর্তে একটু লাইভে রয়েছি স্যার, যদি আপনি একটু বলতেন আজকের আয়োজন সম্পর্কে। আজকে তো উদ্বোধনী অনুষ্ঠান গেল, আজকে এছাড়াও আমাদের আজকে বিজয় দিবসে অনেকগুলো অনুষ্ঠান রয়েছে। তো আগামীকালকের এই বিজয় মেলা উপলক্ষে আগামীকালকের বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, 4টা থেকে শুরু হবে আমাদের। এছাড়াও তৃতীয় দিন, মেলার তৃতীয় দিন আমাদের সমাপনী অনুষ্ঠান রয়েছে। তো এই মেলায় সকলকে আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ, ধন্যবাদ ধন্যবাদ। আমরা একটু স্টলগুলো একটু যদি পরিদর্শন। হ্যাঁ, পরিদর্শন করলাম আমরা দেখি ওই যে 1 নাম্বারটা ওই পাশটায়। এটা হচ্ছে আমাদের ঝুমা রয় দিদি। উনি হচ্ছেন, জি উনি হচ্ছেন গত 18 বছর ধরে এই বিজনেসটা করে যাচ্ছেন। সাভারের অন্যতম একজন নারী উদ্যোক্তা, বিভিন্ন ধরনের উনি সম্মাননা পেয়েছেন। জি 5 পণ্যের উপরে কাজ করে। দিদি আপনার কি কি আছে একটু বলেন। হ্যাঁ, সবারই নিয়ে বহেন। তারপরে এইগুলি সব এই যে লেডিস ব্যাগ থেকে শুরু করে সবই কিন্তু পারবে। এগুলো আমার এটাতে আমি ডেনিম ফিউশন করছি। পাটাটার সঙ্গে এখানে জি যে লাইভ কিচেন চলছে। আমরা আমাদের একটা উদ্যোক্তা সংগঠন আছে, যুব উদ্যোক্তা ফাউন্ডেশন। পাশাপাশি হচ্ছে আপুর পেজের নাম হচ্ছে SM বেকার্স। উনি ইতিমধ্যে স্যারকে একটা টেস্ট করার জন্য পরে আসবো। আসেন স্যার। কিন্তু নাম্বার কিন্তু 1 স্যার। ও আচ্ছা, আপনি বিকেলে দেন না, এরকম আমার একটু নিয়ে দল কমে নিয়ে যাওয়া ছাড়বো না। স্যার। আমরা গরিব মানুষ, দোকান করতে আমরা হ্যাঁ স্টলের বাইরে তারা কিছু স্টলের বাইরে উপজেলার ভিতরে হবে না। এইদিকে ঢুকবাই না। হোমমেড চকলেট নিয়ে কাজ করে, ওর নাম হচ্ছে সোহানা। জি সুইট ডেইরি বাই সোহানা। ওটা হ্যাঁ জি জি সাহেব আসছে, একটু বসতে বলেন যে আমি রিয়েলিস্টের সাথে কাস্টমার নিয়ে আসছি। স্যার আমরা হচ্ছে সাভারের উদ্যোক্তাদের নিয়ে কাজ করি। আমরা যুব উদ্যোক্তা ফাউন্ডেশন, এরা সবাই স্যার আমরা একসাথে কাজ করি স্যার।
কেক বুটিক শপ, হ্যাঁ। আপু সেই ইয়ার থেকে এসেছেন আর কি, বাইপেল থেকে এসেছেন। উনি কিন্তু অসুস্থ, উনি ওনার কিডনি জনিত সমস্যা আছে, তারপর উনি অনেক পরিশ্রম করে এই তার বিজনেস নিয়ে আর কি। আমাদের যুব উদ্যোক্তা ফাউন্ডেশনের অন্যতম সদস্য আপু হচ্ছে জাহাঙ্গীরনগর থেকে মাস্টার্স করেছে। আমরা রিসেন্টলি আমি আপু বাংলাদেশ ব্যাংকে একটা প্রজেক্টে 1 মাস ট্রেনিং করে আসলাম আর কি। ট্রেনিং করে এসেছি, হ্যাঁ। হচ্ছে উন্মা কেক হাউস, হ্যাঁ। গেটের বাইরে হইলেও রাস্তা তো জ্যাম আর হয়ে যাবে রাস্তা। ওরা এই সিঙ্গারের কাছাকাছি থেকে এসেছে, অনেক দূর থেকে এসেছে আর কি। জি স্যার, ওরাও হচ্ছে আমরা সবাই একসাথেই কাজ করি। ওদের হচ্ছে মৃৎশিল্প ঘর। না, এবারকার স্টলগুলো খুব ভালো হয়েছে স্যার। আবেদন যারা করছে কেউ ফেরত দেয় না। মানে আপনি পরে 5 বছরে আরো পারেন। আসেন একটু একটু আপনি সামনে যান স্যার। আসসালামু আলাইকুম স্যার। এই যে আমাদের আমরা আমাদের ইওনো মহোদয় স্টল ভিজিট করছেন বিভিন্ন উদ্যোক্তাদের। আমরা সবার স্যারের সাথে আছি। এখানে বিশিষ্ট সমাজসেবকরাও আছেন, উপজেলা বিভিন্ন ধরনের কর্মকর্তারাও রয়েছেন। একটু লাইভে আছে, একটু ঘুরে দাঁড়ান। একটু ভাই একটু সরেন, একটু সরেন। প্রিয়মা ব্র্যান্ড মহিলা উদ্যোক্তা স্যার। ওনার বড় একটা গার্মেন্টস আছে মেয়েদের, সব মেয়েদের তৈরি করে। দর্জি ঢাকা, নামটা কিন্তু সুন্দর। সব লেডিস আছে। রোশনি আউটফিট, রোশনি নামটা কার, কোনো ব্যক্তির? বলো না কেন? আচ্ছা আচ্ছা, সেটাই বলতেছে। বলছেন ভাই উনি দায়িত্বে কাউন দিয়াটা আমার এটা হচ্ছে অন্ধ মহিলা সমিতির একজন, এরা যারা অন্ধ আছেন উদ্যোক্তা, তারা মূলত এই স্টলটা নিয়েছেন। আমরা বিভিন্ন ধরনের হোমমেড তাদের প্রোডাক্ট দেখতে পাচ্ছি। যাক, আলহামদুলিল্লাহ। এটা উপজেলা যুব উন্নয়ন অফিসের স্টল। জি, আচ্ছা আচ্ছা, ভালো। আপনারা নিজেরা বানান? এই কথা বলেন। নিজেরা বানান না কিনে বিক্রি করেন? হাতে বানান না কিভাবে? স্যার একটু, স্যার ওই যে আমার স্টলটা একটু স্যার প্লিজ স্যার। ওটা স্যার আমার স্টল। আমি মূলত অর্গানিক ফুড নিয়ে কাজ করি। আমার প্রতিষ্ঠান হচ্ছে গ্রামের বাড়ির পণ্য। আমার মিসেসও কাজ করে, ও হচ্ছে এবার জয়িতা অ্যাওয়ার্ড পেলো স্যার। আমি স্যার এই যে বিভিন্ন ধরনের অর্গানিক ফুড নিয়ে কাজ করছি স্যার, আর কি। গ্রামের বাড়ির পণ্য, জি স্যার, হ্যাঁ। এই মুহূর্তে আমাদের স্টলে অবস্থান করছেন আমাদের সাভার উপজেলার অন্যতম সম্মানিত ইওনো মহোদয়।
ধরেন তো এটা একটু ধরেন তারপরে একটু হচ্ছে লাইভ এটা হচ্ছে লাল গমের আটা, মধু আছে চাষের মধু, রাশিদ তারপরে ভাই হচ্ছে ছবি তুলে ছাড়া চাষের সরিষা ফুলের মধু, সরিষা আর এইটা আর এটা হচ্ছে ঘি। এটা হচ্ছে হেয়ার অয়েল, 18টা তেল দিয়ে আর কিছু দিয়ে এটা মিক্স করে বানানো। স্যার আমার পক্ষ থেকে আপনার জন্য একটা ছোট গিফট আছে জি স্যার থ্যাংক ইউ স্যার সপ্তরঙ্গা স্যার জি স্যার আমরা সবাই একসাথে কাজ করি স্যার আমরা বিভিন্ন সময় মেলার আয়োজন করি আমরা জি স্যার আছে সকাল থেকেই আসছে আর কি 9টার আগে 8টা থেকেই বসে গেছে কৃষি সব জি স্যার এটা একটু স্পেশাল আমি না এটা আমি ভালো করে তুলবো আপনারা এসে বলা খাবারের জন্য তো সেলফি হর্টিকালচার থেকে কিছু তারা ওঠানো যায় কিছু বিক্রি করা যায় বাজারে পাওয়া যায় ওরা তো ওয়ান টাইম এটা নতুন একটা সংযোজন আসছে কৃষিতে স্যার এটা স্যার আমাদের কন্ট্রোল রুম স্যার জি স্যার দেন ফুলটা দেন ওই যে রাস্তা থাকুন মেন করার কথা করলাম কৃষিকে রাখার জন্য বলছিলাম এটা হলো গ্রামীণ শিক্ষা ভোকেশনাল ট্রেনিং সেন্টার কি অবস্থা প্রশিক্ষণ আমাদের উপজেলা নির্বাহী অফিসার সব স্টল ভিজিট করে দেখছেন মেলার কথা বলেন এই বিভিন্ন ধরনের হোমমেড পণ্য স্যার এরা বেশ নাম করেছে স্যার আমার হাতে তৈরি করা এই উদ্যোক্তাটাকে স্যার যে 5 বছর আগের থেকে আমরা একসাথে কাজ জি স্যার হ্যাঁ প্রোডাক্টের দাম সহ দেওয়া আছে স্যার হ্যাঁ আসলে লোকজন কিনে দুই একটা কিনছে স্যার মেলার অন্যতম আকর্ষণ স্যার সাথে আমাদের হচ্ছে কুটির শিল্প ঘরের কি একটু হ্যাঁ কুটির শিল্প ঘর উপাস যে হাওয়াই কুটির শিল্প ঘর ভিজিট করছেন আমাদের সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার এগুলো নিজে বানানো নিজে বানাইছে হ্যাঁ এই কত নিজে হ্যাঁ এগুলো নিজের এগুলো লাইট এগুলো লাইট ল্যাম্প সুন্দর আছে ডিজাইনটা স্যার এগুলো টেবিল ল্যাম্প এটা সুন্দর কারেন্টের সংযোগ আছে দেখি তো না এখানে নাই স্যার ইয়া কই জুলহাস কোথায় এগুলো কয়েকটা ডিজাইন আনতে বলেন লাইট সহ জ্বালাই রাখবো সুন্দর লাগছে লাইট সহ স্যারের ওখানে দেখাবো আমরা ঠিক আছে সন্ধ্যার সময় দুই একটা জ্বালাই নেবে কারণ আর সুন্দর দেখে হ্যাঁ ঠিক আছে জি স্যার জ্বালাই একটু খালা শানোপা কোনটা আমাদের শানু ফুড কর্নার জি স্যার শানুকে আপু ও শানু আপুর নাম জি লাইট কিচেন
না না স্যার আমাদের মেলা সন্ধ্যা 5টা বা 6টা লাইট দিবেন স্যার। স্যার আমার মনে হয় স্যার একটু মানে 7-8টা পর্যন্ত করলে মানে ভালো হয়, ওই পর্যন্ত লোকজন বিদ্যুতের লাইন দিতে 7:30 আর কি জামাত শুরু হয় 7:30। ওই সময় ক্লোজ করে দিই নাকি? আমাদের এগুলো এমনি জ্বলবে সারাদিন, ওটাই জ্বলে, এগুলো জ্বলবে সবই জ্বলবে। হ্যাঁ এগুলো জ্বলবে স্যার, জ্বললেও স্যার স্টলের ভিতরে লাইট লাগবে স্যার। না স্কুলে তো লাইট লাগবে, কারেন্টটা লাইট দেওয়া হবে না, সন্ধ্যার পরে লাইট ফ্যান যদি লাগে দিয়ে দেবে। লাইট দিলে স্যার একটু ভালো হয়, কারণ ওই জি স্যার। সালমাস কেক হাউসের ও কেক অ্যান্ড পেস্ট্রি শপ জি। আশা করতেছি স্যার সব বিকেলবেলার লোকের ঢল নামবে আর কি। কম কম দেখতেছি, কিছু বিক্রি হয়েছে বোধহয়। ও শেষ স্যার, ও বেচা কিনা শেষ। কম দেখতেছি সবাই বিক্রি হয়েছে টুকটাক না, সময় বিক্রি খুব ভালো বিক্রি হয়েছে, অনেক নিয়ে। ভালো বিক্রি হচ্ছে স্যার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই দেখলাম খালি সবাই জি স্যার খালি জি স্যার জি স্যার। অনেক কিছু এই অবস্থা বেচা বিক্রি হচ্ছে। ঝুমকা, ওর পেজের নাম হচ্ছে ঝুমকা। ঠিক আছে এই ইয়া কোথায়, আপু কোথায়? তৃণমূল মহিলা সংস্থা স্যার। এই ব্যানারটা লাগাই না, ব্যানারটা ভিতরে লাগাই। আচ্ছা যাই হোক, ওটা ওটা ই করতেছেন না স্যার। তৃণমূল মহিলা সংস্থা। জি স্যার। কি অবস্থা বেচা বিক্রি হচ্ছে? হ্যাঁ হয়েছে টুকটাক। নিজেরা বানান সব? হ্যাঁ সব নিজেরা। কেক হ্যাঁ ঠিক আছে। একটু ভাইয়া একটু সাইড দিন। মহিলা সংস্থা জি আমাদের মেলার স্টল ভিজিট করছেন সাভার উপজেলার ইউনো মহোদয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা। সবাই মেলায় চলে আসবেন, মেলা চলবে সন্ধ্যা 7টা পর্যন্ত। এই আপা একটু সাইড দেন, আপা আপা একটু সাইড দেন, দেখতে পাচ্ছেন একটু সাইড দেন। আপনাদের বিষয়টা একটু ঠিক করে আমাদের কিছু এতিমখানা আছে, 7টা এতিমখানা আছে। তো আমাদের ওই শিশুরা হচ্ছে কি হ্যান্ডিক্রাফটের জিনিস দিয়ে তৈরি করে, এটা হচ্ছে আমাদের প্রিভেনশন প্রোগ্রাম। বানান ভুল হয়েছে, উপজেলা প্রশাসন বানান ভুল হয়েছে। এটা হচ্ছে ওই যে ব্যানার বানাতে পারে নাই, যে দোকানে স্যার ব্যানার বানাতে, জি স্যার বানানো দেওয়া হয়েছে, ওরা প্রচুর ইয়ে আর কি ব্যস্ত। তো ধন্যবাদ সবাইকে। এই ছিল আমাদের পুরো মেলার উদ্বোধন থেকে শুরু করে উদ্বোধনের সব কিছু। সবাই ভালো থাকবেন, মেলায় চলে আসবেন, মেলা চলবে সন্ধ্যা 7টা পর্যন্ত। সবার জন্য শুভকামনা রইল। সবাই অবশ্যই 16 নম্বর স্টল, গ্রামের বাড়ির পণ্য স্টল